নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে পাহাড়িতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছে এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি 1 কেজি কড়াইশুঁটির খোলা ছাড়িয়ে দানা বার করে রেখেছি। এছাড়াও রেখেছি 5টা কাঁচা লঙ্কা, আদা, কালো জিরে এবং হিং। আর তার সাথে থাকবে চিনি এবং নুন। এই সব জিনিসকে দিয়ে আমি একটা কড়াইশুঁটির পুর বানিয়ে নেব, যেটা ময়দার মধ্যে দিয়ে বেলবো। প্রথমেই কড়াইশুঁটিগুলোকে ধুয়ে নিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। একবারে সব কড়াইশুঁটি পেস্ট করা যাবে না, তাই আমি যতটা সম্ভব একটা জারের ধরে সেই পরিমাণ কড়াইশুঁটি নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে ফাটিয়ে দিচ্ছি, ছোট টুকরো করে দিচ্ছি। আদাটাকে আমি আলাদা করে পেস্ট করব, কড়াইশুঁটির সাথে করব না। জারের ঢাকনা আটকে দিয়ে পুরো কড়াইশুঁটির পেস্টটা করে নিয়েছি। এদিকে আদার পেস্টও আলাদা করে রেখেছি। কড়াইতে খানিকটা সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা একটু বেশি পরিমাণে দেব, তাহলে একটা সুন্দর গন্ধ আসবে এবং খেতেও ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি হিং। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আদাটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা কড়াইশুঁটি এবং কাঁচা লঙ্কা। সবটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। একেবারে শুকনো করে নিতে হবে, ঠিক যেভাবে আমরা আটা মাখি কোনো লুচি, পরোটা বা রুটি করার জন্য, ঠিক সেই রকম কনসিস্টেন্সি রেখে এই পুরটাকে তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে অনেকটাই জল রয়েছে। একটু গ্যাসটা মিডিয়াম রেখে নাড়তে নাড়তে এটা করে নিতে হবে। দিয়ে দিলাম নুন, 1 চামচ নুন আমি দিলাম এর মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমি এখানে 2 চামচ ব্যবহার করছি, কারণ এই পুরটা বা এই কচুরিটা মিষ্টি মিষ্টি খাওয়া হয়, তাই জন্য আমি বেশি মিষ্টি দিলাম। আপনারা যদি মনে করেন কম মিষ্টি খাবেন, তাহলে সেই মতো চিনি ব্যবহার করবেন। পুরটা সমানে নেড়ে যেতে হবে, তা না হলে তলায় লেগে যাবে এবং ধরে গিয়ে পোড়া গন্ধ ছাড়বে। দেখুন অনেকটাই জল শুকিয়ে গেছে, কিন্তু এখনও এটাকে শুকাতে হবে। তলায় যাতে ধরে না যায়, সেই জন্য তলা থেকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কতটা জল শুকিয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। আপনাদের একটুখানি হাতের মধ্যে নিয়ে দেখুন শেপ তৈরি করে দেখাচ্ছি। আপনি যেমন শেপ দিতে চাইবেন সেরকম শেপ এটা তৈরি হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে আমার পুর রেডি। পুরটা কড়াই থেকে একটা বাটিতে তুলে নিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। এই সময় আমি ময়দাটা মেখে নেব। এর জন্য আমি বাটিতে গরম জল বসিয়ে নিয়েছি। গরম জলটা উষ্ণ করব, খুব বেশি ফুটন্ত জল করব না। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে কিন্তু আগে আমি চেলে নিয়েছি, আপনারাও একটু চেলে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 চামচ চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে এর থেকে কম ব্যবহার করতে পারেন। নুন এবং চিনিটাকে প্রথমে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ময়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এই সাদা তেলটাকেও ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কিভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দা মাখা যত ভালো হবে, কচুরির টেস্ট ততটাই ভালো হবে, ততটাই খাস্তা হবে। গরম গরম কড়াইশুঁটির কচুরি শীতকালের একটা লোভনীয় রেসিপি। এটা আপনারা সন্ধ্যে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, আবার ডিনার হিসেবেও খেতে পারেন। দেখুন কেমন মুঠো করলে ডেলা পাকিয়ে যাচ্ছে, মানে ভালোভাবে মিশে গেছে তেলটা ময়দার সাথে। এবারে আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি, কিন্তু সব জল একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে মেখে নিচ্ছি। আবারও একটু জল দিচ্ছি।
দিয়ে মাখছি। মাখাটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার খুব নরমও হবে না। মাখা হয়ে গেছে, দেখুন কেমন নরম হয়েছে মাখাটা। এবারে এর থেকে আমি লেচি কেটে নেব। এই কড়াইশুঁটির কচুরি বানাতে গেলে লেচিটা একটু বড় করতে হবে, কারণ ভেতরে যেহেতু পুরটা যাবে, তাই ছোট লেচি হলে পুরটা ফেটে বেরিয়ে আসতে পারে। দেখুন কেমন সাইজের লেচি করে নিয়েছি। হাতের মধ্যে একটু গোল করে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে লেচির সাইজটা কেমন হয়েছে। দেখুন ঠিক এই সাইজের লেচি করে নিচ্ছি। বাকি আটাটাও আমি একইভাবে লেচি কেটে নেব। সব লেচি কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে পুর ভরব। তার জন্য একটা লেচি নিয়ে আমি সেটাকে ভালো করে বাটির মতো একটা শেপ দিচ্ছি। মাঝখানে 2 আঙুল দিয়ে প্রেস করে একটা ফাঁকা জায়গা তৈরি করে নিচ্ছি, ঠিক যেন একটা বাটির শেপ হয়ে গেছে। এবারে এর ভেতরে পুরটা ভরে নেব। 1 চামচ কড়াইশুঁটি বাটাটা দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পর আঙুল দিয়ে একটু প্রেস করে নিচ্ছি, যাতে ভেতরের দিকে চেপে বসে যায়। এবারে 2 সাইড থেকে টেনে টেনে মুখটা সিল করে দেব। যদি মনে হচ্ছে যে পুর বেরিয়ে আসছে, আঙুল দিয়ে একটু ভেতরের দিকে ঢুকিয়ে দেবেন। দেখুন কীরকমভাবে করা হচ্ছে। মনে হচ্ছে যখন বেরিয়ে আসছে, একটু আঙুল দিয়ে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। মুখটা যেন ভালো করে সিল হয়, তা না হলে পুরটা বেরিয়ে আসবে। 4-5টা থেকে জুড়ে এবার সব কটা মুখকে এক জায়গায় করে এনে একটা গোল শেপ করে নিলাম। দেখুন কিভাবে করলাম। এবার হাতের সাহায্যে একটু আরও গোল শেপ আনলাম। ঠিক এইভাবে বাকিগুলোতেও পুর ভরে নেব। সব কটা লেচিতে পুর ভরা হয়ে গেছে। এবার লুচিটা বেলে নিচ্ছি। প্রথমে একটু তেল মাখিয়ে নিলাম, দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে প্রেস করে অনেকটা বাড়িয়ে নিচ্ছি। তাতে কি হয়, ভেতরের পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়, বেলতে গেলে ফেটে যায় না। এবারে আস্তে আস্তে আমি লুচিটাকে বেলে নিচ্ছি। খুব বেশি বড় করার দরকার নেই, তাহলে ফেটে বেরিয়ে যাবে, এবং খুব জোরেও কিন্তু চাপা যাবে না। আস্তে আস্তে করে বেলে নিতে হবে। ব্যাস, বেলা হয়ে গেছে। এর থেকে বেশি বড় আর করব না। আরও কিছু লেচি থেকে লুচি বেলে নিয়েছি। কড়াইতে সাদা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটা একটা করে লুচি ভেজে নিচ্ছি। ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি ওপরে, ছাঁচাই করে ওপরে তেল দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দেব। লুচিটা তেলের মধ্যে যখন ছাড়বো, গ্যাসের ফ্লেমটা কম থাকবে, কিন্তু ছাড়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, তা না হলে কিন্তু লুচি ফুলবে না। লুচি নয়, কচুরি এটা। দেখুন আস্তে আস্তে কেমন ফুলে যাচ্ছে। দেখুন কেমন লাল লাল হয়ে গেছে। তবে খুব বেশি লাল নয়, হালকা ব্রাউন কালার হলেই ভাজা হয়ে যাবে। ব্যাস, ভাজা হয়ে গেছে। এবার এটাকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে ভাজাটা। একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। কেমন ফুলেছে দেখুন। আবারও একটা ছাড়ছি একই রকমভাবে। ছাড়ার সময় একটু সাবধানে ছাড়বেন, যেন তেল ছিটকে গায়ে না আসে। একটা একটা করেই ভাজতে হবে, কারণ এত বড় হয় এইটা, আর একটু মোটাও হয়, সেই কারণে একটা একটা করে ভাজলে ভাজাটা ঠিকঠাকভাবে হয়, তা না হলে ভেতরে কাঁচা থাকবে। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আরও একটা পিঠ উল্টিয়ে নিচ্ছি। ব্যাস, সুন্দরভাবে ফুলেও গেছে। দেখুন দুটো পিঠই কিন্তু সমানভাবে ভাজা হয়েছে। এবারে এটাকেও তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে টিস্যু পেপারের উপরেও এটাকে বসিয়ে নিতে পারেন, তাহলে এক্সেস যে তেলটা থাকে সেটা টেনে যাবে। এভাবে সব কটা লুচি ভেজে নিয়েছি কচুরি। দেখুন কেমনভাবে সাজিয়ে নিয়েছি। তাহলে রেডি। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে পরে।